শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। ঘুমের থেকে না অনেকক্ষণ উঠে কিন্তু সংসারের সমস্ত আশি কাজকর্ম সেরে নিয়েছি। তারপরে জানো তো এদিকে ছিল ওই যে কালকে রাতের বাসি নাইটিটা, সেটাও কিন্তু ছেড়ে ফেললাম সববার আগে। এরপরেই কিন্তু ঢুকবো রান্নাঘরে হেসেলে, এই ধরো ভাতের হাঁড়ি ছোবো, তারপরে রান্নাঘরে চা বসাবো, এসব করব। আর জানো তো বাসি নাইটি না ছেড়ে না আমরা গ্রামের বউরা কখনোই কোনো কিছু কাজে হাত দিই না। তো জামা কাপড়গুলো সোজা নিয়ে চলে আসলাম এইদিকে একটু মেলতে। আর ওই দিক দিয়ে ডোডোর যেন ভীষণ জ্বর। কাল রাতে ওর জন্য ঘুমাতেই পারিনি আমি আর ওর পাপা। সারা রাত অনেকক্ষণ বসেছিলাম, কারণ কি বলতো, জ্বরটা যদি একটু নামে তাহলে দুজন মিলে নিশ্চিন্তে একটু ঘুমাবো। ও মা, দেখি জ্বর যাকার তাই আছে। জ্বর কমেছে সেই বাজে তখন ভোর 5:30। আর তখন কি আর শোয়া যায়? উঠে পড়লাম আমরা দুজন মিলেই, কিন্তু ডোডোর পাপা একটু শুয়েছিল ছেলের পাশে, আর আমি উঠে সংসারের কাজে হাত দিলাম। এই দেখো সোনা পাপাটাকে এবার ঘর থেকে তুলে নিয়ে আসলাম। আর দেখেছো একদিনের জ্বরেই ছেলেটার আমার মুখ চোখ একদম শুকনো হয়ে গেছে। এগুলো মা হয়ে দেখলে কি খারাপ লাগে না বলো? আমাদের মতো মায়েরা জানো যে এরকম একটা ছটফটে বাচ্চার যদি এরকমভাবে শরীর খারাপ হয় তাহলে কতটা মন খারাপ করে। আর দেখেছো খেতে গিয়ে কিন্তু একটু দুষ্টুমি করছে, লাস্টে না খেতে চায়নি, অনেক বুঝিয়ে বাজিয়ে খাইয়েছি। আর এই গেঞ্জিটা যেন আগে পরালে কত টাইট হতো, এখন লুজ হয়ে গেছে। কিন্তু কিছু করার নাই, এই ওয়েদারটাই এরকম, কখনো তোমার শীত কখনো গরম, তার জন্যই কিন্তু ঠান্ডাটা লেগে গেল। আর কিছুদিন যাবত কিছুদিন আগেও জানো তো এই ঠান্ডা গরম করে করে সেই অ্যাকশানগুলো যেন এখন যাচ্ছে। এই যে খাচ্ছে না, আমি বলছি ওই দেখ ভিডিও হচ্ছে, সবাইকে হাই করে দে, সমস্ত কিছুই করছে কিন্তু খেতে চাইছে না। জ্বরের মুখে আমরা বড় মানুষরাই খেতে চাই না, আর ও তো ছোট বাচ্চা, সেই জন্যই এরকমটা করছে। তো ওইদিকে ওকে খাইয়ে টাইয়ে এই দিক দিয়ে চলে আসলাম বাসি বিছানাটাও তুলতে। কাজে মন লাগে না জানো, ছেলে পিলের যদি শরীর খারাপ হয় তখন মনে হয় সারাদিন ওকে নিয়ে পাশে বসে থাকি, হাতছাড়া করবো না। কিন্তু কিছু করার নাই, সংসারের কাজগুলো না করলে তো সে পড়েই থাকবে, তার জন্য কিন্তু গুছিয়ে গাছিয়ে করতে এলাম। আর এদিক দিয়ে বিছানা ঝাড়ছি, ওদিক দিয়ে ডোডোর পাপা হাঁক দিল এদিকে বাইরে এসো। তো যেতেই আমি দেখি মাছ এসছে, তা আমাকে জিজ্ঞাসা করছে আজ কি মাছ নেবো বলো, চিংড়ি মাছ নেবো নাকি অন্য কোনো মাছ নেবো। আর অনেক দিন ধরেই ডোডোর পাপা আমাকে সমানে বলে যাচ্ছে যে এঁচোড় চিংড়ি খাবো, গাছে এঁচোড় হয়েছে। তো আর কি করবো, আমি বলছি আজকে তো রবিবার আছে, হয় চিকেন আনবা নয় এঁচোড় চিংড়ি, এছাড়া তো আর কিছু হবে না। তো চিংড়ি যখন বাড়ির দরজায় এসেই পৌঁছে গেছে, সেটাকে না হয় নিয়েই নাও, নিয়ে রান্নাটাই করে ফেলি। তো আমার কথা মতো একটু হাসি দিল মুচকি দিয়ে, বলছে হ্যাঁ গো, আমার না আজকে ভীষণ এঁচোড় চিংড়ি খেতে ইচ্ছা করছে, আর কদিন ধরেই মনে হচ্ছিল, আজকে এসছে যখন ভীষণ ভালো হয়েছে। আর চিংড়ি মাছগুলো যেন বেছে না দুভাগে রাখছি, দুটো বাটি আছে দেখেছো, একটা বাটিতে রাখছি তোমার মাথাগুলো, আর একটা বাটিতে চিংড়ি মাছগুলো রাখছি। আর এই চিংড়ি মাছের যেন ওপরে যে শীতদাঁড়াটা সেটা যেন ফেলে দিতে হয়, কেন বলো তো, নাহলে বলে পেটে ব্যথা হয়। তো আমি ওটা হাতে করেই ফেলছি, বড় হলে কোনো সময় সেফটি পিন ঢুকিয়ে ফেলি। তো মাথাটা আলাদা রাখলাম, কালকে সকালে ভাত করবো আর একটু বাটা করবো, আর চিংড়ি মাছটা আজকে এঁচোড় চিংড়ি করবো। এদিক দিয়ে কালকে রাতে কীর্তনে গেছিলাম, তাই শাড়িটা না বাসি হয়েছিল, সেটাও একটু কেচে ধুয়ে মেলে দিলাম। আর দেখেছো কত বড় এঁচোড়, কাটতে গিয়ে যেন আমার জীবনটাই বার হয়ে যাচ্ছে। কেন বলছি বলো তো, গাছের টাটকা এঁচোড় তো আঠা এত ঝরছে ধারণার বাইরে, বটিটার মধ্যে আঠাটা কিন্তু লেগে আটকে রয়েছে। আর এত কষ্ট হচ্ছে, সমানে ঠেলে যাচ্ছি, লাস্টে কিন্তু এঁচোড়টা ফাইনালি কেটেই ফেললাম। আর এঁচোড়টা না কাটাটা অনেকটাই দেরি হয়েছে, দেখো পুরো বীজ হয়ে গেছে এঁচোড়ের গায়ে, বীজ এঁচোড়।
কিন্তু আমার যেন বিচবিচ এঁচড় খেতে ভীষণই ভাল লাগে। আমার শ্বশুরবাড়িতে আমার বরমশাই আরও সবার কিন্তু বলেই ভাল লাগে না। ওই যে মাংস থাকা এঁচড়গুলো হয় সেগুলো খেতে ভাল লাগে। আবার এই এঁচড় গাছটা কি গাছের মানে কি জাতের গাছ জানো? এটা হলো রোয়া থাকবে মোটা মোটা বড় বড় আর খাঁচা, আর এঁচড়টা হবে কিন্তু ভালো না। আর যেই গাছে দেখবে রোয়াগুলো ছোট ছোট হয়, মাংস বেশি থাকে, সেই এঁচড় কিন্তু খেতেও অনেক টেস্ট হয়। আর এসব আমি যেন কিভাবে জানি, এইগুলো না মানে ছোট থেকেই কালচার হতো, বাড়িতে বলতো, তারপরে না যেটা খেতে ভালোবাসে সেটার প্রতি তার একটা ন্যাকই থাকে। তার জন্য কিন্তু এই কথাগুলো আমি জানি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জানি না ভুল ত্রুটি হলে তোমরা একটু কমেন্ট করে প্লিজ বলো। হ্যাঁ, তো কথা বলতে বলতে এদিক দিয়ে আমি কিন্তু এঁচড়গুলো ঝটপট করে কেটে নিচ্ছি। ওদিক দিয়ে ডোডো কিন্তু আমার সামনেই ঘোরাঘুরি করছে, এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে একবার। আর আমার জানো তো বীজ এঁচড়গুলো খুব ভালো লাগে, আর বীজগুলো এখন এত বড় হয়ে গেছে কি বলবো। তো এঁচড়ের তোমার কাটার আগে হাতে আচ্ছাই করে তেল বুলিয়ে নিলাম, যাতে করে আঠাগুলো খুব সুন্দর ছেড়ে যায়। সত্যি কথা বলতে খুব সুন্দর ছেড়ে গেছে জানো। আর এই দিক দিয়ে এক ডেচকি জল নিয়ে এঁচড়গুলো 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। এবার কিন্তু প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে দিয়ে এঁচড়টাকে ভালো করে সিটি মারবো, ওই ধরো হাতে গুনে 3-4টে মতো। তারপরে একটু বন্ধ করে রাখবো, দিয়ে জলটা ঝরিয়েই কিন্তু আলুটা কষানোর মধ্যে দিয়ে ফেলবো। আর এঁচড়টা যদি সিটি মারা থাকে না, তাহলে এঁচড়টা খেতে অনেক টেস্টি হয়, একটু তোমার মানে সেদ্ধ সেদ্ধ মজা মজা মতো হয়। আর এঁচড়টা যদি সেদ্ধ না থাকে তখন দেখি কেমন একটা লাগে। আগের দিনও আমি এঁচড় করেছিলাম, তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানবেই। আগের দিনের এঁচড়টা না আমাকে বাড়িতে সবাই বলেছিল খুব একটা ভালো হয়নি। কেন বলো তো? তখন গ্যাস ছিল না, উনানেই করেছি, তাই আর প্রেশার কুকারে তোমার কালি না করে একেবারে কিন্তু ওই কাঠের জালে সেদ্ধ করে নিয়েছি। আর এদিক দিয়ে দেখো এই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর যখন কিনলো তখন মনে হচ্ছে এত চিংড়ি মাছ একদিনে খেয়ে ফেলবো। ও ডোডোর পাপাকে আমি বললাম যে রেখে দিই, 2 দিন চালিয়ে ফেলবো। ও বলে না, একদিনেই খাবো, ভালোভাবে করো এঁচড় চিংড়িটা, খুব ইচ্ছা হচ্ছে। তো লাস্টে না আমি ভাজার পর ও মা বোকা হয়ে গেলাম। কেন বলো তো? ওই যে মাথাগুলো আলাদা রেখে দিয়েছিলাম আর চিংড়ি মাছগুলো আলাদা রেখে দিয়েছি, আর চিংড়ি মাছের গা থেকে না সমস্ত খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি। আমার শ্বশুরবাড়িতে চিংড়ি মাছের গা থেকে সমস্ত খোসা ছাড়িয়ে দেয়, কিন্তু আমি আবার বিয়ের আগে কি খেয়েছি জানো তো? চিংড়ি মাছের খোসা শুদ্ধ থাকবে, ভাতে দেওয়ার সময় মানে খাওয়ার সময় খোসাটা ছাড়িয়ে খাবে। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে রান্না কষাতে চলে এসেছি। তো রান্না বসিয়েছি ওই যে এঁচড় চিংড়ি। আজকে জানো বেশি কিছু করব না, সকালে কটা পান্তা ভাত ছিল, তার সাথে কিন্তু ডালের বড়া করেছিলাম, ওই দিয়েই সকালটা আজ চালিয়ে ফেললাম। আর দুপুরটায় এক তরকারি করব, বড়া আছে, এতে করে কিন্তু আমাদের বাড়ির সবারই এঁচড় চিংড়ি হলে আর কিছু লাগে না, খাওয়া হয়ে যায়। আর সুপারি গাছের পাতা দিয়ে দিয়ে কিন্তু জ্বালনটা দিয়ে দিয়ে রান্নাটা সারলাম। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ব্লগটা এখনও দেখছো, তোমাদের অনেক 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 ভালোবাসা। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু এঁচড়ের আলুটা আমার কষানো হয়ে গেছে। আর এঁচড়ে যেন 2টো টমেটো দিলাম, তাতে করে কিন্তু খেতেও অনেকটাই সুস্বাদু হবে। আর এঁচড়টা তো বললামই যে প্রেশার কুকারে দেবো, তাই প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর জানো তো, প্রেশার কুকারে দেওয়ার সময় না অল্প একটু লবণ আর একটু বেশি করে সর্ষের তেল দিয়ে রাখলে খুব সুন্দরভাবে এঁচড়টা সেদ্ধও হয়, আবার একটার গায়ে একটা লাগেও না। তার থেকে বড় কথা হলো ওই যে প্রেশার কুকারের গায়ে আঠাও লাগে না। তাই যেন খুব সুন্দর করে আজকে রান্নাটা করার চেষ্টা করছি। আর সত্যি কথা বলতে বাড়িতে সবাই এত প্রশংসা করেছে, তখন আমার মনে হচ্ছিল আজকে রান্না করে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি যেন সবাইকে রান্না করেই খাওয়াতে ভীষণ ভালোবাসি। নিজে খেতে অতটাও ইচ্ছা হয় না, কিন্তু মনে হয় সবাইকে ভালো করে খাওয়াবো, আর সবাই যে বলবে ভালো হয়েছে ওই প্রশংসাটা শুনতেও কিন্তু আমি অনেক ভালোবাসি। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে রান্না প্রায় শেষের মুখে, এবার শুধু ভাতটা নামাবো, তাহলেই হয়ে যাবে। আর তোমার এদিক দিয়ে তরকারিটাও কিন্তু সুন্দরভাবে আমার ঢালা হয়ে গেল।
আর জানো তো ডোডোর না আজকে ছেড়ে ছেড়ে জ্বর আসছে, মানে একবার ছাড়ছে আবার জ্বর আসছে, আবার ছাড়ছে আবার জ্বর আসছে। আজ না অ্যান্টিবায়োটিকটা খাওয়ানো শুরু করেছি, ভীষণ ভয় লাগছে জানো। অ্যান্টিবায়োটিকটা খাওয়ানোর নাম শুনলেই না আমার ভীষণ ভয় লাগে, কারণ কি বলতো, অ্যান্টিবায়োটিক খাওয়ালে বাচ্চারা একদম দুর্বল হয়ে পড়ে। তো কথা বলতে বলতে এদিকে একটু কিন্তু মিট মশলা ঘরে ছিল, দিয়ে দিলাম। গরম মশলা দিতে হয় কিন্তু নেই জানো। আর এই দেখো মানি প্ল্যান্ট গাছটা না এত বড় হয়ে যাচ্ছে, দেখতে একটু আমার ভাল লাগছিল না, তাই মানি প্ল্যান্ট গাছটা কেটে ফেললাম একটা ব্লেড দিয়ে। কাটার পর এতটাই মন খারাপ লাগছে, মনে হচ্ছে কি যেন একটা কেটে ফেললাম। কিন্তু এবার যদি গাছটা লাগাই না, এই মানে যেই বোতলটাই ছিল তার নিচে আবার ছোট্ট ছোট্ট করে কেটে কেটে লাগালে পরে কিন্তু অনেকটাই আমার মনে হয় সুন্দর হবে আর ঝোপ টাইপের হবে। আর এদিকে বোতলে দিয়ে রাখলাম, তাতে করে কিন্তু গাছটা শেকড়টা গজাক, এরপরে আবার তোমার গাছটা আরেকটা মাটির জায়গায় লাগাবো। কিন্তু এবার গাছ লাগানোর একটা নতুন প্ল্যান আছে, যাই হোক সাকসেসফুল হই তারপর না হয় তোমরাই দেখতে পাবে। কথা বলতে বলতে ব্লগের শেষ মুহূর্তে চলে আসলাম। ওই যে তোমাদের বললাম না কাল কীর্তন বাড়ি গেছিলাম, তো সেই বাড়িতেই জানো তো এই শাড়িটা যে পরে গেছিলাম ভিজাতে দিয়ে মেলে দিয়েছিলাম, তারপরে কিন্তু শাড়িটা শুকিয়ে গেছে। আর কালকে কিসের কীর্তন ছিল জানো, ত্রিনাথের মেলা। এইটা আমি প্রথম দেখলাম, ত্রিনাথের মেলা মানে একটা ঠাকুরের মধ্যে তিনটে মাথা থাকে, তাকেই বলা হয় ত্রিনাথ ঠাকুর। তো ত্রিনাথের মেলায় গিয়ে ভীষণ মজা হলো। তারপরে বাড়িতে এসেই কিন্তু ওই যে শরীর খারাপ, আর কি করা যাবে। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো, আর যদি তোমাদের আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে। তো বাই।